লন্ডনের ল্যাকানস্টার হাউসের রাজকীয় সৌন্দর্যের মাঝে আলো ঝলমল করলেও ইউরোপীয় নেতাদের এই সম্মেলনের ওপর যেন এক গভীর ছায়া নেমে এসেছিল। প্রশ্ন একটাই, এই সমাবেশ কি সত্যি কোনো কাজে আসবে? ইউক্রেন যুদ্ধবন্ধের ক্ষেত্রে ইউরোপ কি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে? ইউরোপ হাত গুটিয়ে বসে থাকবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়ে দিলেন ইউরোপ এখনও প্রাসঙ্গিক। তিনি বলেন যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যুদ্ধ থামানোর একটি পরিকল্পনা তৈরি করবে এবং তারপর সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়াও ইউরোপ যুদ্ধ চলাকালীন সামরিক সহায়তা চালিয়ে যাবে এবং যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। সীমান্ত প্রতিরক্ষা, গোলা বারুদ, অর্থ এবং সামরিক সরঞ্জামের যোগান নিশ্চিত করা হবে, যাতে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে। এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যে ইউক্রেনের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক সহায়তা একান্ত জরুরি। কিন্তু ট্রাম্পের অবস্থান একেবারেই ভিন্ন। তিনি মনে করেন যদি মার্কিন খনন সংস্থাগুলো ইউক্রেনে কাজ করতে পারে তবে সেটাই শান্তি বজায় রাখার জন্য যথেষ্ট। এই যুক্তি মানতে নারাজ স্টারমার। তিনি স্পষ্টই বলেছেন, আমাদের মহাদেশে শান্তি নিশ্চিত করতে হলে আমেরিকার শক্তিশালী সমর্থন থাকা বাধ্যতামূলক। এই সম্মেলনের অন্য একটি উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক নিয়ন্ত্রণ কিছুটা হলেও ইউরোপের হাতে নিয়ে আসা। সম্প্রতি ট্রাম্প একাধিকবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন। তবে ইউরোপ এখন কোয়ালিশন অব দ্য উইলিং অর্থাৎ স্বেচ্ছাসেবী সামরিক জোট গঠনের কথা বলছে, যা ইউক্রেনকে রক্ষা করবে এবং শান্তি নিশ্চিত করবে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সিলা ভন ডার লেয়েন বলেছেন, আমরা ইউক্রেনকে এমন একটি স্টিল পোর্কুপাইন বানাতে চাই যা কোনো আগ্রাসী গিলতে গেলে গলার কাটা হয়ে দাঁড়াবে। প্রতিরক্ষা সরঞ্জামের যোগান অব্যাহত থাকবে, সামরিক সহায়তা আরও বাড়ানো হবে এবং ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময় যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই প্রস্তুতিও নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প কি এই পরিকল্পনার সায় দেবেন নাকি তিনি অন্য কোনো চমকপ্রদ সিদ্ধান্ত নেবেন? সময়ই তার উত্তর দেবে।